নিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে। এবার লবণ হলুদ মাখিয়ে দেবো। মাছ ধোয়া হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে চিংড়ি মাছ ভেজে এই কটা বেঁচে গেছে, রেখে দিয়েছি। আর এঁচোড় চিংড়ি হচ্ছে, এদিকে মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে আমার। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখি। হয়ে গেছে আলু সিদ্ধ। একটু রসা রসাই নামাবো। এঁচড়ও সিদ্ধ তো এঁচড় করেই রেখেছি, এবার একটু ভেজে নিয়েছি। এবারে ঘি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে দেবো। এর জন্য একটু সর্ষে বাটতে হবে, সর্ষে আর কাঁচা লঙ্কা। মাছগুলোর সাইজ খুব একটা বড় না, মোটামুটি ছোট ছোট। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। গরম মশলা, ঘি অল্প সামান্য। হয়ে গেছে এঁচোড় চিংড়ি। একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে দেবো। মাছ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে। এখানে মাছ ভাজা করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বসে পড়েছি আর ভাত বাড়ছি আর টিভি দেখছি। আর হচ্ছে এদিকে আমাদের তো আজকে লাঞ্চের মেনু তো দেখতেই জানেনি, বা এই যে পাবদা মাছের এই যে ঝাল করেছি, কালো জিরে ফোড়ন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে এঁচোড় চিংড়ি। তো আমি ওদের খেতে দেব। ভাত তো বেড়েই দিয়েছি, দাদা ভাত বেড়ে দিয়েছি, দাদা ভাত খাবে, মেয়ে খাবে। এই মানা, আয়, তোকে কি খাইয়ে দিতে হবে? একা খাবি না বলছিস? কেন? আয় খাইয়ে দিই তাহলে। আয় আয় তাড়াতাড়ি আয়। চুলি আয়, নাও তুমি খাও। এবার খাবো। দেখো কেমন হয়েছে এঁচোড় চিংড়ি। বন্ধুরা, এই যে সকাল থেকে সময় পাইনি ক্যামেরার সামনে আসার, এই যে এখন এসে গেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, দেখতেই পাচ্ছ একদম মেনু টেনু সব হাজির, একদম কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া করতে হবে। আজকে ভালোই মোটামুটি মেনু আছে, ইঁচড় চিংড়ি আর পাবদা মাছের ঝাল। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া চলবে। এখন বাজে আড়াইটে বাজে। 2:20 হয়েছে, এখন বেশি দুপুর হয়নি, খিদেও পেয়ে গেছে। আর আমি এই স্নান করে পুজো টুজো করে কাজকর্ম সব সেরে চলে আসলাম। দাদাও চলে আসলো, দাদা স্নান করলো। আজকে আর সকাল সকাল স্নান করেনি। আর সেই ফুল গাছে ওই
সবজি পচার খোসা, মানে সবজির খোসা পচা, মানে পচিয়েছে একটা ড্রামের মধ্যে। কিচেন সেইটা ওয়েস্ট সার। এসে ইয়ে করেছে, এত বাজে গন্ধ, সে মানে কি বলবো। বাড়ি একদম চারিদিকে গন্ধে গন্ধে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারিনি এত গন্ধ বেরোবে, ওই কারণে আজকে করলাম। তো যাই হোক, অদৃশা ভ্লগটা তোমরা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আচ্ছা তুমি এঁচোড়টা খাও, আমার বন্ধুদের আমাদের বলো পাশে কেমন থাকো। হয়েছে। আর আমরা এখানে খেতে লাগি, সেটাও তোমরা দেখতে থাকো। আর মেয়ে আয় না। আর মেয়ের শরীরটাও সেরকম ভালো না, গ্যাজ গ্যাজ করছে। এই যে দাদা এঁচোড় চিংড়ি খাচ্ছে, হ্যাঁ খেয়ে মুখে নিয়ে মাথা নাড়ছে। হেভি টেস্টি হয়েছে, টেস্ট তো হবেই, কোনো সব প্রবলেম কিছুই নাই। দেওয়া, এঁচোড়ে যা যা দিতে হয় তাই দিয়েছি। যাই হোক, চিংড়ি মাছ, খাও। বড় বড় চিংড়ি। আর মানাকে কি দিয়ে খাওয়াবো প্রথমে? জল ভাত। তো বন্ধুরা শুনতেই পেলেন, বলে আমাকে জল ভাত দাও, মানে জল দিয়ে মাখিয়ে দাও, আর কিছু খাবে না। তো আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, দাদা তো খাচ্ছে। দাও, কি দেবো? জলটা দে, তোর পেন দে। কি আগুনও হয়ে যাচ্ছে নাকি? না করো, কালে রান্না করা ভিডিও ভিডিও করতে বল। আমি বাড়ি বসে থাকবো কালকে। কি হবে আর নিচের গর্ত করতে হবে না, সাইডগুলো একটুখানি বড় করো। সাইডে কি বড় করবো আবার? না এই ছোট থাক, আচ্ছা তাহলে আর করতে হবে না, আর গর্ত করতে হবে না। মানে কি বলেছি বলো তো, এই চেঁচে দাও। বাড়ি মেরেও হচ্ছে না। না না, ভালো আঁকছে, একটা গাছের ছবি আঁকছে। হ্যাঁ, ওর নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালকে সেই রান্না পুজোর ঠাকুরতলায় রান্না হবে, সব কোটা কাটা রেডি। হচ্ছে পালং শাক, বাঁধাকপি, কালকে যা যা রান্না হবে নিশ্চয়ই দেখাবো, পরের ভিডিওটা দেখবেন। উনুন তো করে আসলাম, এখনো ইট দেওয়া হয়নি। ওদের উনুনি সব ইট ফিট দেওয়া হয়ে গেছে। আমি মনে হয় রাত বুদ্ধি দিতে হবে না, ওরা সব জানতাম। হ্যাঁ, করে না। সব দিক দিয়ে এই তো বলছি। অনেকে হেসেছে, অনেকে কেন, বেশিরভাগ লোকে যতই জানি না কে আহাউকে আমি কাউকে দেখিনি, সবাই হেসেছে। তাহলে কালকের মেনু কি কি হবে? কালকের মেনু আজকে বলবো না, আমার বন্ধুদের ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিও, যে কালকের মেনুটা কি হয়, বলে দিলে তো হয়েই যাবে সব। আর যা যা কাটছি সেগুলো তো বুঝতেই পারছে, সিক্রেট রইল। বাঁধাকপি তো হবে, পালং শাক তো হবে, দেখে বুঝতেই পারছে।
ডাকু ডাকু মানে ফোন করতেছো? খেয়ে তো পাবে।